কে যেন এসেছে, যা তো গেটটা খুলে দিয়ে আয়। ভালো লাগছে না, তুই যা। কুকি, তুই কিন্তু দিন দিন বেদব হয়ে যাচ্ছিস। দিন দিন বেদব হওয়ার কি আছে, আমি শুরু থেকেই বেদব। যা, এখন বেশি কথা না বলে দরজা ভেঙে ফেলবে, গিয়ে দেখ কে আসছে। তুই এই বাসার সবার ছোট মেম্বার, তুই যখন যাবি না তো আমি বড় মেম্বার হয়ে আমি যাব? কোনোদিনও না। থাম, তোদের ঝগড়া তোরা বন্ধ কর। আমি যাচ্ছি, আমি গিয়ে দেখি কে আসছে। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আসুন, ভিতরে এসে বসুন। কি রে, কে আসছে রে? সিমরান ম্যাম আসছে। হোয়াট? সিমরান ম্যাম আসছে? ধ্যাত, কেন যে আমি গেটটা খুললাম না। ও শিট, ভুল হয়ে গেল, দরজাটা আমার খোলা উচিত ছিল। ভালো আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, আপনাকে দেখে ভালো হয়ে গেলাম। এই জন্য এই বাসায় আসতে চাইনি। ফ্লাটিং শুরু হয়ে গেছে আসতে না আসতে। জাঙ্কুক কোথায় পড়তে বসবে? আর বাকি সবাই কোথায়? ওদের সবাইকে ডেকে আনো। আমি আজকে বেশি টাইম দিতে পারবো না। ওই হোস্টেলে দেরি করে ফেললে পরে হোস্টেলে ঢুকতে দিবে না। ওকে ম্যাম, আপনি যতটুকু টাইম দিতে পারবেন তাতেই হবে। বেশি টাইম লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি। ওদের ডেকে আনি। আপনি আসুন, ওই ওই রুমে বসবেন। ওইটা আমাদের সবার পড়ার রুম। তুই ওদের গিয়ে ডেকে আন, আমি বরং ম্যামকে ওই রুমে নিয়ে যাচ্ছি। চলুন ম্যাম, আমি নিয়ে যাই। না থাক, দরকার নেই, আমি যেতে পারবো। আরেম, তুমি চলো আমার সাথে। এটা কি হলো? যেতে চাইলাম আমি, নিয়ে গেল আরেমকে। এই মেয়ে মানুষের একটা সমস্যা, যেই ছেলে পাত্তা দিবে সেই ছেলেকে মেয়েরা কোনো পাত্তা দেয় না, অথচ যেই ছেলেরা পাত্তা দিবে না সেই ছেলের পিছনে ঘুর 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 করবে। ম্যাম, আমি এখানে সবার ছোট, তাই সবার আগে আপনি আমাকে পড়াবেন। তুই ছোট মানে কত বছরের ছোট, কত যুগের ছোট? এমনভাবে বলতেছে মনে হয় প্লেতে পড়ে। আমি ম্যামের ডিপার্টমেন্টে পড়ি, তাই ম্যাম আগে আমাকে পড়াবে, তারপরে তোদের। তুই ম্যামের ডিপার্টমেন্টে পড়স দেখি তুই মনে হয় আগে পড়বি, আমরা গাঙ্গে বেশি আসছি। ম্যাম আগে আমাকে পড়াবে, কারণ ম্যামের সাথে আমার মনের মিল, না মানে কথার মিল আছে, তাই ম্যাম আগে আমাকে পড়াবে। আমি এখানে তোমাদের প্রত্যেককে পড়াতে আসছি, তাই একে অপরের মধ্যে ঝগড়া বন্ধ করো। ভি, তুমি আগে বই বের করো। এটা আমি মানি না ম্যাম, এটা কোন ধরনের কথা হলো? এখানে আপনি ভিকে প্রাধান্য দিচ্ছেন বেশি। হ্যাঁ ম্যাম, আমিও দেখেছি, এটা সত্যি খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা সবাই আপনার স্টুডেন্ট, কিন্তু আপনি শুধু ভি 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 করেন। এটা কিন্তু একদম অনুচিত, অনুচিত কাজ ম্যাম। ম্যাম, আপনি এভাবে আমাদের মনে হার্ট করতে পারেন না, মানে আমাদের মনে দুঃখ দিতে পারেন না। আপনি সবসময় বলে এসেছেন আমরা সবাই আপনার চোখে সমান, তাই আপনার উচিত সবাইকে সমান চোখে দেখা। এইভাবে শুধু ভি ভি করা উচিত নয়। তোমাদের কথা হয়েছে, এবার আমাকে কথা বলতে দাও। এখানে আমি ভি ভি করছি না। এতক্ষণ তোমরা তিনজন ঝগড়া করেছে একজন অপরজনের সাথে, কিন্তু ভি কোনো কথা বলেনি, তাই আমি প্রথমে ভিকে বলেছি। এখন সবাই একসাথে বই হলো, আমি সবাইকে একসাথেই পড়াবো। আর তোমরা যদি একজন অপরজনের সাথে এরকম ঝগড়া করতে থাকো তাহলে কিন্তু আমি তোমাদের পড়াবো না। আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। আমি আগামীকাল আসবো না পড়াতে। না ম্যাম, এরকম করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আর ঝগড়া করবো না, আমি কিছুই বলবো না। আপনি সবার শেষে আমাকে পড়ান, তারপর প্লিজ ম্যাম প্রতিদিন আমাদের পড়াবেন। ওকে, পড়া বের করো। আর অযথা কোনো কথা বলবে না, শুধু পড়া। ঠিক আছে ম্যাম, কিন্তু ম্যাম আজকে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, বিশেষ করে এই শাড়িতে আপনাকে খুব মানিয়েছে। ম্যাম দেখেন, আপনার জামার সাথে আমার জামার মিল অনেক, সেম সেম কালার। কিভাবে মিলে গেল কি জানি, মিরাক্কেল। ইস, কোন ধরনের মিরাক্কেল? তুই দি মাত্র জামা চেঞ্জ করে আসলি, যখন দেখেছিস ম্যাম এই কালারের শাড়ি পরেছে। বাবা, কই মিথ্যা কথা বলছিস কেন? আমি মাত্র চেঞ্জ করিনি, আমি অনেক আগেই, আমি তো সকাল থেকে এই জামা পরে আছি। ম্যাম, ওর কথা একটু বিশ্বাস করবেন না, ঠাডা পড়া মিথ্যা কথা বলতেছে। তোমরা এরকম করলে কিন্তু আমি পড়াবো না, আমি এক্ষুনি চলে যাব। না ম্যাম, না ম্যাম প্লিজ যাবেন না, প্লিজ ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না, এখন থেকে শুধু পড়বো। ওকে, পড়া বের করো। ঠিক আছে ম্যাম। তবে ম্যাম আপনার চোখের কাজল দেওয়াটা খুব সুন্দর হয়েছে, কি চিকন করে দিয়েছেন। এভাবে কিন্তু নর্মাল মেয়েরা দিতে পারে না। ও সরি ম্যাম, আচ্ছা পড়া বের করছি। ইস, একটুর জন্য বেঁচে গেলাম। আমার রাগী মশাইটা এত রাগী, সাথে অনেক চালাকও আছে। কেউ আমার অভিনয় ধরতে পারলো না, অথচ আমার জনাবে ধরে ফেলছে। ইস, কি করে যে এই রাগী মশাইকে পটাবো। কবে যে আমাদের একটা ছোট্ট সংসার হবে, একটা ছোট্ট বাবু হবে। কবে হবে? ওই মম কোথায় রে? মম? কেন? মমকে হঠাৎ খুঁজছো কেন? ওই মমের কাছ থেকে একটা রেসিপি শিখবো, এই জন্য। তুমি রেসিপি শিখবে? রান্নার রেসিপি? হ্যাঁ, রান্নার রেসিপি। এখন বল মম কোথায়? মম তো মার্কেটে গিয়েছে। এই সময়? না, এই সময় না, অনেকক্ষণ আগে গিয়েছে। ও, এর মানে আসার সময় হয়ে গেছে।
না, আসতে লেট হবে, পাপ্পার অফিসে যাবে, এরপরে পাপ্পার সাথে একবারে ফিরবে। ও, তাহলে কি করব? আমাকে তো এক্ষুনি রান্না করে নিয়ে যেতে হবে। কি রান্না করবে আমাকে বলো। তোকে বলে লাভ হবে কি? তুই কি আমাকে রান্নার রেসিপি শেখাতে পারবি? না, সেটা ঠিক, আমি পারবো না, তবে আমি তোমাকে হেল্প করতে পারি। ইউটিউব দেখে তারপর দুই ভাই বোনে একসাথে রান্না করব। আর নয়তো আমাদের রান্না করতে হবে কেন? বুয়া আন্টিকে বলো, সে রান্না করে দিবে। না, বুয়াকে দিয়ে রান্না করাবো কেন? আমার তার জন্য আমি নিজেই রান্না করব। তোমার তার জন্য মানে? ও আচ্ছা, সুজি ভাবির জন্য রান্না করে নিয়ে যাবে। তো কি রান্না করবে? আর ওয়েট, তুমি তো বললে যে সুজি ভাবির সাথে তোমার দেখাই হচ্ছে না, এর মানে দেখা হয়েছে? হুম, আজকে দেখা হয়েছে। জানিস, আজকে অনেক সুন্দর করে কথা বলছে আমার সাথে। সুন্দর করে কথা বলতেই হবে, দেখতে হবে না কার ভাই। আর তাছাড়া যেভাবে বলছি সেভাবে চললে তো 2 দিনের মধ্যেই পটে যাবে। সুন্দর করে কথা তো মাত্র শুরু করলো বলা। আচ্ছা, এখন এসব বাদ দাও, বলো ভাবি কি খেতে চেয়েছে। চলো দুই ভাই বোনে মিলে তারপর রান্না করি। না, তুই রান্না করবি না, আমি রান্না করব। তুই চাইলে আমাকে হেল্প করতে পারিস। ওকে, হেল্প করব। তো কি রান্না হবে? ফালুদা রান্না করব। ভাবি ফালুদা খেতে চেয়েছে? না, ও সরাসরি বলেনি, তবে জিমিনা আন্টি বলল যে ও নাকি ফালুদা অনেক পছন্দ করে। ও, ভাবি বলেনি সরাসরি? তাহলে এখন নেওয়ার দরকার কি? কালকে নিয়ে যেও। না না না, আমি এখনই রান্না করে নিয়ে যাব। তার পছন্দ জেনেছি আর নগদে রান্না করবো না, এটা হতে পারে? কখনোই না। তুই আমাকে হেল্প করলে করবি, না করলে নেই, আমারটা আমিই রান্না করব। আরে আমি কি বলেছি আমি হেল্প করব না? আচ্ছা চলো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। যার যার হোমওয়ার্ক যা যা দিয়েছি তা তা কমপ্লিট করবে, ওকে? জি ম্যাম, ওকে। আর আজকে যেমন অযথা ফাইজলামি করেছো, এরকম কিচ্ছু করা যাবে না আগামীকাল থেকে, নয়তো আমি আসবো না। মনে থাকে যেন। ওকে ম্যাম, তবে আপনি ধমকালে অনেক সুন্দর লাগে। আসলে সুন্দরী মেয়েরা ধমকাল। ওকে ম্যাম, ঠিক আছে, যা হোমওয়ার্ক দিছেন সেটা সম্পূর্ণ কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আমি আসছি এখন। ম্যাম, আপনি একা যেতে পারবেন না, আমি দিয়ে আসি আপনাকে। রাত অনেক হয়ে গেছে, এত রাত্রে একা একা একটা মেয়ে যাবেন? তুই কেন যাবি? তোর তো এমনি কোনো শক্তি নেই। আমি যাই ম্যাম। চলেন, আমি আপনাকে দিয়ে আসি বাসায়। ওই ট্যাপা, তুই নিজেরে দেখছিস? আগে নিজেরে সামলা। যখন কোনো বিপদে পড়বে তখন তুই ম্যামকে বাঁচানো তো দূরে থাক, তুই নিজের জান নিয়ে ভাগবি। তার থেকে বরং আমি যাই দিয়ে আসি। কারণ আমি প্রতিদিন জিমে যাই, আমার বডি দেখছোস কি পরিমাণের বডি। যে কেউ আসলে একটা ঘুষি দিব, নাক ফাটিয়ে ফেলবো, তারপরে ও ওর শ্বশুর বাড়ি চলে যাবে আর আমি ম্যামকে হোস্টেলে দিয়ে আসবো। চলেন ম্যাম, আমি দিয়ে আসি আপনাকে। কোনো দরকার নেই, আমি যাব বলছি, আমি যাব। না, আমি যাব। ওই শালীন নাতিরা, বেশি কথা বলবি না, বলছি না আমি যাব। আমি যাব মানে আমিই যাব। ভাই, তোরা ঝগড়াঝাটি বন্ধ কর, আমরা চারজনে ম্যামকে দিয়ে আসি। না, চারজনে যাওয়ার দরকার নেই, আমি যাব। এই আসছে, বলছি না আমি যাব। তুই বললেই হবে, আমি যাব মানে আমিই যাব। তোমরা কেউ যাবে না, আমারটা আমি একাই যেতে পারবো। না ম্যাম, আপনি একা কি করে যাবেন? সেটা আমারটা আমি দেখে নেব। দিলি তো ম্যামকে রাগিয়ে। আচ্ছা ম্যাম শুনেন, আমরা চারজনই বরং আপনাকে গিয়ে দিয়ে আসি। একা একা যাওয়াটা ঠিক হবে না, রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, তবে এক শর্তে, রাস্তায় কোনো কথা বলবে না, একদম চুপচাপ থাকবে। ঠিক আছে ম্যাম। ওই ঠিক আছে ম্যাম পর্যন্তই থাকে। একটা কথা শোনো না তোমরা আমার। আর কিছু বললে বলে, ভি আপনার ফেভারিট স্টুডেন্ট। অবশ্যই ভি আমার ফেভারিট স্টুডেন্ট, কারণ ভি আমার সব কথা শুনে। তোমাদের মতো এরকম করে না। সমুদ্রের ঘরে সমুদ্রে দেখ কি ফুলাটা ফুলছে। শালীন নাতির কপালটাই রে, পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে ওর পিছনে না ঘুরে। হারামজাদা ভি, আমি জানি না কোন তাবিজ দিয়ে তুই আমার বউকে বশ করছস, তবে মনে রাখিস এই দিন দিন নয়, আরো দিন আছে। তুই যেই তাবিজ দিয়ে আমার বউকে তাবিজ করেছিস, সেই একই তাবিজ দিয়ে তোর বউকে তাবিজ করে আমার পাগল বানিয়ে দেব, মনে রাখিস। ওই তোরা তাড়াতাড়ি রেডি হয়, সাফন আসছে। হ্যাঁ, আবার আসছে, একটু আগে না গেল বেটা। আবার চলে আসছে, তাড়াতাড়ি যা, রেডি হয়ে। আমি পারবো না। এই সাফওয়ানকে আর ওরা কি রেডি হবে? ওরা তো রেডি আছে। এ- আম, এই সাফওয়ান হচ্ছে আমার চাচা, গ্রামের বাড়ি থেকে আসতেছে, তো সে আমাকে পুরো হুজুর মৌলভী সাহেব আকারে দেখতে চায়। মানে আমি গ্রামে ওইভাবে থাকি তো, এই জন্য। ও আচ্ছা, তাহলে তুমি থাকো বরং, আমি যাই। হ্যাঁ ম্যাম, চলেন, ওর চাচা আসবে, সো ও মৌলভী সাজবে, আমি তো আর সাজবো না, চলেন আমি দিয়ে আসি। হ্যাঁ, আমিও যাব। তুই কোথায় যাবি? তোকে রেডি হতে হবে, তুই জানিস না? ওকে কেন রেডি হতে হবে? চাচা তো ওর আসবে, তাহলে ও কেন রেডি হবে? সাফওয়ান ওর চাচা আর ওর হচ্ছে মামা, হ্যাঁ। ওরা রিলেটিভ, একজন আর একজনের ভাই ভাই। ও, কিন্তু এটা তো আগে জানতাম না। অনেক কিছুই আগে জানতেন না ম্যাম, নতুন করে সবকিছু আবার শুরু থেকে একেবারে নতুন ভাবে জানবেন। ওকে ম্যাম, চলেন, দেরি হয়ে যাচ্ছে। এই ভি, চল আমরা দুজনে গিয়ে ম্যামকে দিয়ে আসি। হ্যাঁ, এক্সকিউজ মি জনাব জাংকুক সাহেব, আপনার সাথে আমার একটু কথা ছিল, একটু সাইডে আসবেন? এই সময় আবার কিসের কথা? ম্যামকে দিয়ে আসি তারপরে কথা শুনবো। হ্যাঁ, আগে আমার কথা শুনতে হবে তারপরে। আচ্ছা ঠিক আছে, চল।
তাড়াতাড়ি বল, কি বলবি? স্বামী, আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আপনি ভুলে গেছেন আপনি আমার স্বামী? আমরা বিবাহ করে একই বন্ধনে আবদ্ধ হয়ে 3টা সন্তান পয়দা করেছি। কিভাবে ভুলে গেলেন স্বামী? কী সব ফালতু কথা বলতেছস? স্বামী, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি আপনার সাথে কত ভদ্র ভাষায় কথা বলতেছি, আপনারও উচিত আমার সাথে ভদ্র ভাষায় কথা বলা। আর স্বামী, আমাকে রেখে অন্য বেটির পিছনে আপনি ঘুরঘুর করবেন, সেটা তো আমার সহ্য হবে না। তাহলে তো আমি ফুট করে সাফনের কাছে গিয়ে বলে দেব। আর ওই দিনের মাইকটা আমি ভুলি নেই স্বামী, সেই মাইকটা আবার সাফনের সামনে আপনাকে দিব। তবে আপনি তো শুধু হাত দিয়ে দিয়েছেন, আমি জুতা দিয়ে দিব। দেখ, যে হোক, তুই 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 এরকম করতে পারিস না। আমি এর থেকে অনেক বেশি কিছু করতে পারি স্বামী, সেটা আপনার ধারণা আছে আমি কি কি করতে পারি। তাই ম্যামকে দিয়ে আসার চিন্তা মাথার থেকে বাদ দিয়ে দেন। আমি যাচ্ছি না মানে আপনিও কোথাও যাচ্ছেন না। যে হোক, প্লিজ ভাই এরকম করিস না, দয়া করে আমাকে যেতে দে। আমি যদি না যাই তাহলে ম্যাম কিভাবে বাড়িতে যাবে? একা একটা মেয়েকে এই নিরিবিলি রাস্তায় একা একা পাঠাবো? প্লিজ ভাই এমন করিস না। একা যাবে কেন? ম্যামের সাথে তো ভি যাবে। তুই ম্যামের সাথে ভিকে একা পাঠাবি? ম্যাম এমনি বিয়ের প্রতি দুর্বল, যদি রাস্তায় কিছু একটা হয়ে যায়। না ভাই প্লিজ এরকম করিস না। তোর এত টেনশন কিসের? আমার বউ, আমারটা আমি দেখে নেব। শালীন না দিয়ে আসছে, তোর বউ কোথা থেকে? ওইটা আমার বউ। ওইটা তোর বউ না, আমি তোর বউ। আমার বালের বউ। কি বললে স্বামী তুমি? আমি তোমার বালের বউ? তুমি অন্য একটা মেয়ের জন্য আমাকে এটা বলতে পারলে? ওই ভাই, তুই সেকেন্ডের মধ্যে এক ক্যারেক্টার থেকে আর এক ক্যারেক্টারে কিভাবে যাস? যেভাবে যাই। তুই যেতে পারবি না মানে যেতে পারবি না। এখন আমি রেডি হতে যাচ্ছি, এসে যেন তোকে দেখি। যদি এসে দেখি যে তুই ম্যামের সাথে গেছিস, তাহলে সাফওয়ানকে নিয়ে আমি ম্যামের হোস্টেলে চলে যাব। আর সেখানে গিয়ে যদি আমি তোর পাশে ম্যামকে দেখি, তাহলে জুতা খুলে ইচ্ছা মতো পিটাবো। এরপরে ম্যামের সামনে তোর মুখোশ খুলে যাবে, আর সাফওয়ানের সামনে তুই দুশ্চরিত্রবান পুরুষ, যেটা হবি মানে খারাপ ক্যারেক্টারের পুরুষ হয়ে যাবি। সো কোথাও যাবি না। তুই আমাকে এভাবে ব্ল্যাকমেল করতে পারিস না। আমি অনেক কিছুই পারি জান, সেটা তুমি আস্তে আস্তে দেখবে। ও আচ্ছা তাই? ঠিক আছে জান, তুমিও দেখবে আমি জাঙ্কুক কি কি করতে পারি। আজকের এই শোধ আমি সুদে আসলে নেব, মনে রাখিস শালীনতি শালা। ঠিক আছে হারামজাদা স্বামী, আমি অপেক্ষায় রইলাম।